হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। তোমরা তো সকলেই জানো আমি রয়েছি কাষ্টডাঙ্গাতে। তো আজকের যে ভিডিওটা হবে, আমি বাড়ি চলে যাব আজকে, বাট তার আগে আমি এসেছিলাম কাষ্টডাঙ্গায় আমাদের দাদাদের মাঠে। এই জায়গার মাঠ মানে আমার তো সচরাচর মাঠ খুবই ভালো লাগে, মানে গ্রাম্য প্রকৃতি আমি যে কতটা ভালোবাসি সেটা আশা করি আমার ব্লগ দেখে তোমরা অনেকেই বুঝে গেছো। নতুন করে আর তোমাদের সঙ্গে কিছু বলার নেই যে আমি গ্রাম্য প্রকৃতি কতটা ভালোবাসি। এত সুন্দর গ্রাম্য প্রকৃতি, মানে আর কিছু লাগে না। আমাদের গ্রামের থেকেও অসাধারণ গ্রাম এটা। কি সুন্দর তাই না? দেখো এখানে প্রচণ্ড সবজি, মানে ভাই দাঁড়িয়ে রয়েছে, ভাইয়ের পিছনে যে জায়গাটা সেই জায়গাটা পুরোপুরি সিমের চাষ হয়েছে। এখানে সিম, লাউ, কুমড়ো, বাঁধাকপি, ওলকপি, কি চাও তুমি। এখান থেকে সবজি কেনার জন্য তোমার দূরে যেতে হবে না, নিজের জমিতেই এত সুন্দর সবজি। আর আমার ভাই ও আসবে আর আকাজ হবে না, এটা হতেই পারে না। তো সেই কারণে কিন্তু ও এখানটায় দাঁড়িয়ে সুন্দর করে সুন্দর আর কি আকাজ করছিল। তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু আমি এসছি হচ্ছে কাষ্টডাঙ্গা দাদাভাইয়ের বাড়ি। তো দাদাভাইয়ের বাড়ি কিন্তু অনুষ্ঠান হচ্ছিল প্রত্যেক বছর 28শে জানুয়ারি কিন্তু এই মহা উৎসব হয়ে থাকে। তো আমাদের ঠাকুরনগর থেকে পাগলের দলও কিন্তু এসে, আর কত লোক একত্রে মিলে কিন্তু এখানে একটা অনেক সুন্দর একটা পরিবেশ হচ্ছিল। আর আমি সেই সব দেখে কিন্তু এক দৌড় দিয়ে চলে এসে আবারও মাঠে। আর এখানে এসে জল নিয়ে খেলতে আমার এতটা ভালো লাগছিল কি বলবো। বাড়িতে যেতে মনই চাচ্ছে না, কিন্তু কিছু করার নেই, বাড়িতে তো যেতেই হবে বলো। এসি অলরেডি একদিন হয়ে গেছে। আর এখানে সিমের ফুলগুলো এত সুন্দর লাগছে কি বলবো। আমি তো এখান থেকে দুটো সিমের ফুল মানে তুলে নিয়েছি কানে গোজার জন্য। তো দেখো সিমের ফুল আগে পরে আমি কানে নিইনি, কিন্তু সিমের ফুলের কালারটা কিন্তু অনেকটা সুন্দর। আর আমি কানে যখন সিমের ফুলটা নিলাম, তোমরা কিন্তু কেউ দেখে বুঝতেই পারবা না যে এটা কী ফুল, কারণ আমার কাছে সব ফুলই সমান। বিশ্বাস করো, আমাকে যদি কেউ একটা ফুল দেয় আমি যে কী পরিমাণ তার উপর খুশি হই, এটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে পারবো না যে কতটা আমি হ্যাপি হই, কারণ আমার ফুল বেসিক্যালি খুব ভাল লাগে। আর এত সুন্দর একটা গ্রাম্য প্রকৃতিতে মানে নিজেকে হারিয়ে ফেলছিলাম যে খুব খুব মানে বিশ্বাস করো, একটুখানি ওই দূরে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া, রেস্টুরেন্টে গিয়ে মজা করার থেকে একটু কাদামাটির মধ্যে এসে দেখো কতটা ভালো লাগে। আর এদিকে যেহেতু ট্রাক্টর চাষ দিচ্ছিল আলের উপর থেকে, এই আল দিয়েই আমরা কিন্তু একটু আগে গেছিলাম। তারপরে এখানে চাষ দেওয়ার পরে পুরো কাদা কাদা হয়ে গেছে, জুতোর মধ্যে পুরো কাদা। আর এইসব কাদা পেরিয়ে আমি আর ভাই চলে আসি। আর দাদাভাইয়ের বাড়ি আর একটু সময় ছিলাম, দেন আমাদের যেহেতু বাড়িতে বেরোতে হবে, মানে বাড়ি যেতে হবে, এই কারণে আমরা কিন্তু চলে আসলাম। যাওয়ার দিন তো আমাদের মামা আনতে গেছিলো, সেই কারণে আর কোনো রকম প্রবলেম হয়নি। বাট আসার দিন দেখো কি করে কখন বাড়িতে পৌঁছাই। দেখো ফার্স্টে চলে এসে আমি কাষ্টডাঙ্গার একদম মেন গেটে, এখান থেকে অটো ধরে আমি চলে আসলাম নিমতলার অটো ধরার জন্য, মানে কাষ্টডাঙ্গা বাজারে চলে এসেছি। আর এই কাষ্টডাঙ্গা বাজারের থেকে আমি কিন্তু এখন অটোতে উঠলাম, আর এই অটোটা ছাড়বে এখনই। আর এই অটোটা আমাকে নামাবে নিমতলা, মানে আমার গিয়ে নামতে হবে নিমতলাতে। নিমতলায় গিয়ে নামার পরে কিন্তু ওখান থেকে আবার আমার অটো ধরতে হবে। ও মাই গড, এতগুলো অটো চেঞ্জ করতে আমার কিন্তু অবস্থা খারাপ। তো যাই হোক, সব কিছুর জীবনে এক্সপিরিয়েন্স দরকার, সবসময় সুখে একটা জীবনে থাকা যায় না, সুখ দুঃখ সব মিলিয়েই মানুষের জীবন। মানুষ যেমন সুখে থাকবে তেমনই দুঃখে থাকবে, তো সব কিছুই মানে মানিয়ে নিতে হবে আর কি। দেখো আসার দিন যেদিন আমি এসছি, কতটা শান্তিতে আমি এসছি। মাত্র দুটো জায়গায় আমি নেমেছি, 45 মিনিটের মধ্যে আমি বাড়ি চলে এসেছি। আর সেম দেখো যেদিন আমি যাচ্ছি সেদিন আমার চারটে মিনিমাম 4 থেকে 5টা অটো চেঞ্জ করতে হয়েছে, বারবার নামতে হয়েছে। তো এইটাতে আমার কোনো সমস্যা নেই, এইভাবেই আমার জীবন, আমি এইভাবেই প্রত্যেকটা দিন কাটাই। কিন্তু বিষয়টা এটাই বোঝাতে চেয়েছি। তো এইটাই আমি বোঝাতে চাচ্ছি যে মানুষের ভালো মন্দ সব দিকটাই কিন্তু মাথায় রেখে সামনের দিকে এগোনো উচিত। তো এইভাবেই আমি চলে যাচ্ছিলাম নিমতলার অটো ধরার জন্য। তো এদিকে কিন্তু কি পরিমাণ রাস্তায় ভিড়, শুধু সেইটাই দেখো, মানে এতটা ভিড় ছিল কি বলবো। আর এইটা একদম গ্রামের ভিতর থেকে রাস্তা, মানে এইসব দৃশ্য হয়তো আমার ভিডিওতে তোমরা আগে পরও দেখোনি। আমি তারপর কিন্তু নিমতলার অটো নিমতলায় এসে নামি, সেখান থেকে আরেকটা অটো ধরি, আর সেই অটোটা ধরে এখন কিন্তু আমি যাচ্ছি গাইঘাটার উদ্দেশ্যে। আমার গাইঘাটা নামতে হবে, গাইঘাটার থেকে আবার ঠাকুরনগরের অটো, মানে কতগুলো অটো চেঞ্জ করলাম দেখো। ফার্স্টে আমি আসলাম হেঁটে হেঁটে মেন রোডে আসার পর ওখান থেকে কাষ্টডাঙ্গায় নামলাম একটা অটোতে, কাষ্টডাঙ্গার থেকে নিমতলার অটোতে
ধরে আমি নামলাম হচ্ছে নিমতলায়। নিমতলায় নামার পর নিমতলার থেকে আমি ধরলাম গাইঘাটার অটো। গাইঘাটার অটো ধরার পর আমি ধরবো ঠাকুরনগরের অটো। মানে বুঝতে পারছো কতগুলো অটো আমার চেঞ্জ করতে হচ্ছে। তো বিশ্বাস করো খুব সুন্দর এখান থেকে ভিডিও করতে করতে এনজয় করতে করতে আমি যাচ্ছিলাম, আমার কোনো রকম কষ্ট হচ্ছিল না। আদারওয়াইজ আমি যখন গাড়িতে করে যাচ্ছিলাম দাদাভাইয়ের বাড়ি তখন আরও বেসিক্যালি অনেক কষ্ট হয়েছে। 2 থেকে 3 বার আমি অলরেডি বমি করেছিলাম, অস্বস্তি ফিল লাগছিল। কিন্তু এত সুন্দর ন্যাচারাল পরিবেশের মধ্যে বারবার দাঁড়ানো, সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ, সেদিনও ভিডিও করেছিলাম, আজও করছি, কিন্তু আমার সেদিনকার দিনটাই বেশি অস্বস্তি লাগছিল, আজকের দিনটা বেস্ট লাগছে। আসলে যে মানুষটা যেরকম পরিবেশে বাঁচতে পারে, যে মানুষটা যেভাবে চলে তাকে তো তেমনভাবেই চলতে দিতে হবে, তাই না? একটা পোলট্রির মুরগিকে যদি আমি এখন মুকেশ আম্বানির বাড়িতে রেখে আসি তার বেডরুমে, তাহলে কি সেটাকে মানাবে? তো সেরকমই হচ্ছে কিছু কিছু জিনিস। মানুষ অভ্যাসেরই কিন্তু ভুক্তভোগী, মানুষ অভ্যাসেরই কিন্তু মানে অভ্যাস মানুষের যেমন চলে তেমনভাবেই মানুষের জীবন চলে আর কি, এটাই বোঝাতে চেয়েছি। তো যাই হোক, সেই সব চ্যাপ্টার ক্লোজ করো। এখন কিন্তু আমি ফাইনালি চলে আসলাম হচ্ছে আমার শহর গাইঘাটার কাছাকাছি, মানে ঠাকুরনগরের কাছাকাছি। এখন রয়েছি আমি গাইঘাটা যশোর রোডে। আর এই দিকে দেখো গাইঘাটা যশোর রোডের এই যে সুন্দর পরিবেশ, মানে এই গাছপালা, এই যশোর রোডের এই গাছপালাটাই কিন্তু অসাধারণ, খুব সুন্দর লাগে এই গাছপালা দেখতে। আর এইটা কিন্তু শীতকালের একটা সন্ধ্যা, শীতকালের সন্ধ্যাতে কখনো আমার সেইভাবে বেরোনো হয় না, কিন্তু আজকে যদি আমি না বেরোতাম আমি হয়তো বুঝতেই পারতাম না যে শীতকালের সন্ধ্যাটাও কিন্তু অনেকটা সুন্দর হয়। তো দেখো কি সুন্দর লাগছিল, আর এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আর বেসিক্যালি যশোর রোডের এই যে গাছগুলো, এই গাছগুলো যে এতটা সুন্দর লাগে কি বলবো। আর আজকে কি জানি আমার ভিডিওতে আরও বেশি সুন্দর লাগছে, দেখো কতটা মনে হচ্ছে সেই যে টিভিতে যেমন দেখতাম না সুন্দর সুন্দর গাছপালা রাস্তার সাইড থেকে লাগতো ডিএসএলআর ক্যামেরায়, সেরকম লাগছিল। বেসিক্যালি আমার তো মনে হচ্ছে যখন আমি ভিডিওটা এডিট করি তখন আমি দেখি যে এতটা সুন্দরই লাগছিল। তোমাদের কি মনে হয় যে জিনিসটা কি ঠিক, মানে তোমাদেরও কি এরকমই মনে হয়েছে? সেটা কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, ভিডিওটা অনেকটা বড় করে ফেলেছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব। সকলে ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।